আমি যখন নামাজে দাঁড়াই, শয়তান ডিস্টার্ব করে, হাজার কিছু মনে এনে দেয়, হাজার ভাবনায় আমার মন চলে যায়, কিন্তু আমি তারপরও রবের সন্তুষ্টির জন্য আমি নামাজে দাঁড়িয়ে থাকি। অনেক সময় আমার সূরা ভুল হয়ে যায়, আয়াত ভুল হয়ে যায়। অনেক সময় তো এমনও হয় 2 রাকাত পড়ছি কিনা 3 রাকাত পড়ছি, এই টেনশনের মধ্যেও চলে যায়। অনেক সময় এমনও হয় নামাজ পড়া অবস্থায় অজু কি আছে না নাই, ভেঙে গিয়েছে মনে হয়, এই টেনশনও পড়ে যায়। কত রকমের ডিস্টার্ব হয়, কিন্তু প্রত্যেকটা ডিস্টার্ব আমার ভালো লাগে, প্রত্যেকটা জ্বালা আমার ভালো লাগে, প্রত্যেকটা বাঁধা আমার ভালো লাগে। সে জিজ্ঞেস করছে, কেন তোর এত বাঁধা ভালো লাগে? বুঝলাম না। বলে যে প্রেমের মধ্যে বাঁধা নাই সেই প্রেম কখনো জমে না, যে প্রেমের মধ্যে কখনো বাঁধা হয় না সেই প্রেমের মধ্যে আকর্ষণ বাড়ে না। শয়তান চেষ্টা করে আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে রবের রহমতের দরবার থেকে সরিয়ে রাখতে, আর আমি আমার শক্তি দিয়ে, ঈমানি বল দিয়ে, মোহাব্বতের টান দিয়ে আমার সমস্ত কিছুকে পিছনে ফেলে আমি রবের দরবারে দাঁড়িয়ে থাকি, রবের দরবারে দাঁড়িয়ে থাকি। আমাকে শয়তান এমনও পর্যন্ত বলে, এত কিছু চিন্তা করলে এমন ইবাদত কি রব কবুল করবে? কখনোই করবে না, এমন টেনশনে ঢুকাই দিয়েছে। তারপরে আমি রুকু করা ছাড়ি নাই, সিজদা দেওয়া ছাড়ি নাই, ওযু করা ছাড়ি নাই, নামাজে দাঁড়ানো ছাড়ি নাই। ভাইরে ভাই শুন, রবের দরবারে দাঁড়িয়ে অন্তর, ব্রেইনে, মনে, শরীরে এমন শান্তি আমি অনুভব করি যেটা পৃথিবীর কোনো কাজে এই শান্তি নাই যেটা রবের দরবারে নামাজের মধ্যে শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। কিছু কিছু লোক মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়। তাহাজ্জুদ নামাজ পড়ার লোক, কোরআন তেলাওয়াত করার লোক, গোপনে দান করার লোক, অভাবীকে সাহায্য করার লোক, ক্ষুধার্তকে খানা খাওয়ানোর লোক, তৃষ্ণার্তকে পানি পান করানোর লোক, এতিমের মাথায় হাত বুলিয়ে তার সহযোগী হওয়ার লোক, গরিব আত্মীয় স্বজনকে গোপনে গোপনে দান করার লোক, আল্লাহ আল্লাহ জিকির করার লোক, নবীর প্রেম সাগরে ডুবুরি হয়ে নবীর প্রেমিক হওয়ার লোক। তো কিছু কিছু লোভ আছে যেটা মানুষকে জান্নাতের রাস্তায় সাহায্য করে। আল্লাহ তাআলা আপনার চুলের আগা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত, আপনার আমাদের যে বডিটা বানিয়ে দিয়েছেন, এটা সম্পূর্ণটাই রবের কুদরতের নিদর্শন। যেইগুলো আপনার আমার সচরাচর চোখেও লাগে না, মনোযোগ দেওয়ার সময়ও হয় না, এমন অনেক কুদরতে ইলাহি আপনার আমার ভিতরে আছে। আপনি সারাক্ষণ, সারাটা দিন নিজের খেয়াল করা ছাড়াই চোখের পলক অটোমেটিক পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে। এই চোখের পলক যদি পড়া বন্ধ হয়ে যায়, মানুষ আর চোখে দেখার সুযোগ পাবে না, পুরা চোখ জ্বলতে থাকবে, চোখে অশান্তি লাগা শুরু হবে। এই চোখের পলকটা আল্লাহ তাআলা আপনার আমার ব্রেনের সাথে সম্পৃক্ত না রেখে নিজের কুদরতের সাথে সম্পৃক্ত রেখেছেন। সুবহানাল্লাহ। যেমন আপনার ইচ্ছা করা ছাড়া হাত নড়বে না, আপনার ইচ্ছা করা ছাড়া আপনার পা লড়ে না, আপনার ইচ্ছা না করলে আপনার মুখ লড়ে না। অনেক সময় এসে অনেকে কথা বলার জন্য জোর করে, কিন্তু আপনার কথা বলার ইচ্ছা নাই। এই যে আপনি চুপ করে রইলেন, হাজার গুতাইলেও আপনার মুখ থেকে কথা আসে না, কারণ আপনার মুখের সাথে সম্পর্ক আপনার ব্রেনের সাথে, মনের সাথে। আল্লাহ তাআলা আপনার আমার দেহের ভিতরে কিছু কিছু জিনিসকে ব্রেনের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, আর কিছু কিছু জিনিসকে আল্লাহ নিজের কুদরতি হুকুমের সাথে সম্পৃক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমি শ্রদ্ধার সাথে বলছি, আমার ভাইয়ের একটু মনের কান দিয়ে শুনে করুন, মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ নিয়ামত বুঝলেই তো শুকরিয়া আদায় করাটা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আপনার আমার হাতকে, পাকে, সমস্ত কিছুকে আমাদের কন্ট্রোলে রেখেছেন। মন চাইলে বাম হাত তুললেন, মন চাইলে ডান হাত তুললেন, মন চাইলে আঙ্গুল একটা তুলে দিলেন, মন চাইলে 5টা আঙ্গুল তুলে দিলেন, কিন্তু আপনি ইচ্ছা করে চাইলেও নিজের চোখের পাতাকে কন্ট্রোল করতে পারবেন না। হয়তো আপনি চোখ বন্ধ করে রাখতে পারবেন। অনেক সময় দেখবেন যে ছোট্ট বাচ্চাদেরকে যদি চোখ বন্ধ করতে বলে, তারপরেও চোখের পাপড়িগুলা নড়াচড়া করতে থাকে, নড়াচড়া করতে থাকে, জোর করে বন্ধ রাখা যায় না। রব বলে যে বান্দা
তোর চোখের এই বন্ধ হওয়াটা খুব জরুরি চোখ সুন্দর ঠিক থাকার জন্য, কিন্তু আমি যদি সেটা তোর ব্রেনের সাথে সম্পৃক্ত করে দিই তাহলে তোর মনোযোগ দিয়ে দিয়ে চোখের পলক ফেলতে হবে, আর তুই কাজ করতে পারবি না, ব্যবসা করতে পারবি না, হাঁটতে তুই পারবি না, সংসার তুই করতে পারবি না। সুবহানাল্লাহ বলতে থাকি। বান্দা তোর সাধারণ জীবনটা একদম আযাবের জীবন হয়ে যাবে। মনোযোগ দিয়ে দিয়ে চোখ খুলতে হবে, চোখ ফেলতে হবে, চোখ খুলতে হবে, চোখ ফেলতে হবে, তাও আবার সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে হলে কথা ছিল, ঘন্টায় হলে কথা ছিল। বান্দারে আমি তোর জীবনকে কষ্টের মধ্যে ফেলবো না, লা নুকাল্লিফ, আমি কষ্টের মধ্যে ফেলবো না। তোর চোখের পাপড়িটা আমি রবের কুদরতি হুকুমের সাথে সম্পৃক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দারে তোর হার্টবিট না চললে তুই বাঁচতে পারবি না। হার্টবিটের সাথে তোর বাঁচার সম্পর্ক, এই হার্টবিটটা তোর কন্ট্রোলে রাখি নাই। তোর হার্টবিটটাকে প্রতি সেকেন্ডে যে পাম্পটা করা, এই পাম্পটা আমি আল্লাহ কুদরতি দায়িত্বের মধ্যে নিয়ে নিলাম। বান্দারে তোর খিদা লাগলে তুই খাবি, হাতটা তোর কন্ট্রোলে দিলাম। তরকারি কোনটা নিবি কি নিবি না তোর পছন্দের উপর ছেড়ে দিলাম। কোনটা তোর ভালো লাগবে, কোনটা তোর খারাপ লাগবে, মুখের স্বাদের মধ্যে আমি ছেড়ে দিলাম। কিন্তু তুই যখন ডোকটা গিলে ফেলবি, খাবারটা যখন পেটে যাবে, পাকস্থলিতে যাবে, ওই খাদ্য হজম করার দায়িত্ব আমি তোকে দিই নাই। সুবহানাল্লাহ বলি। খাদ্য হজমের দায়িত্ব, ডিউটি আমি তোকে দিই নাই, এটা আমি আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই খাবার থেকে তোর শরীরের উপকারী জিনিসগুলোকে আলাদা করে অপকারী জিনিসগুলোকে বের করে দেওয়ার দায়িত্ব আমি রব নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বান্দা তোর কিডনির দায়িত্ব আমার, পাকস্থলীর দায়িত্ব আমার, হার্টের দায়িত্ব আমার, তোর রক্তনালীর দায়িত্ব আমার, তোর রক্তের দায়িত্ব আমার, তোর শরীরের ক্যালসিয়ামের দায়িত্ব আমার, তোর বিতর্গত সবকিছুর দায়িত্ব আমি নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। বান্দারে রাত্রেবেলা তুই সারাদিন পরিশ্রম করে যে শরীরের ক্লান্ত শরীর নিয়ে তুই ঘুমাতে যাবি, তুই ঘুমাতে যাবি ঠিকই, ঘুমটা তুই চাইলে আনতে পারবি না। অনেকে বিছানার মধ্যে নিয়ে ছটপট করতে থাকে, ঘুম আসে না বলে। মনে রাখবেন, শোয়াটা আমাদের কাজ, বসাটা আমাদের কাজ। ঘুম কখন চোখ লেগে আসে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। কয়টায় শুয়েছে এটা বলতে পারে, কয়টায় চোখ লেগেছে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। আর ঘুম না হলে শরীর ভালো থাকে না, শরীর ভালো না থাকলে কাজ করা সম্ভবপর নয়, মন মানসিকতাও ভালো থাকে না। রব বলে যে তুই শুবি, তুই বসবি, তোর চোখের মধ্যে মায়া করে হাত বুলাই দিয়ে ঘুমের ব্যবস্থা আমি রবই করে দিব। তিনি আমাদের রব্বুল আলামিন। যদি কষ্ট না হয় আওয়াজটা একটু বড় করে দেন, তিনি আমাদের রব্বুল আলামিন। বেশিরভাগ দায়িত্ব আল্লাহ নিজে রেখে দিয়েছেন। আজকে দুপুরে আল্লাহর দয়ায় যারা যারা ভাত খেয়েছেন তারা একবার বলি মারহাবা। যদি প্রশ্ন রাখি ভাইয়া ভাতটা কোত্থেকে, বলে যে চাউল থেকে। চাউলটা কোথায় ছিল, বলে যে ড্রামে বা বস্তায় ছিল। এটা কোথায় ছিল, দোকানে ছিল। দোকান থেকে আসলো কোত্থেকে, মিল থেকে। মিল আসলো কোত্থেকে, যখন খবর নিয়ে দেখা যায় এই এলাকায় আপনি আজকের দুপুরের যেইটুকু ভাত খেয়েছেন, এই ধানটা চাউলটা আল্লাহ তাআলা আপনাকে আজকের দিনে দুপুরে খাওয়ার জন্য ৬-৭ মাস আগে উত্তরবঙ্গে কোনো একজন কৃষককে আল্লাহ মাথায় নামিয়ে দিয়েছেন, মাঠে নামিয়ে দিয়েছেন। তার ভিতরে একটা কৃষি কাজের প্রেম ঢুকিয়ে দিয়েছেন, কৃষি কাজ করার একটা চাওয়া ঢুকিয়ে দিয়েছেন। আমাদের সমাজে বর্তমানে তো কৃষি কাজের কোনো দাম নাই, অথচ সবচাইতে সম্মানিত পেশা হচ্ছে কৃষি কাজ করা। যে কাজকে নবী রসুলের মতো গ্রেটেড বান্দারা পর্যন্ত সম্মানের সাথে আপন করে নিয়েছেন। সুবহানাল্লাহ। দুর্ভাগ্য আমাদের, আমরা কৃষি কাজকেও সম্মান দিতে জানি নেই। যারা কৃষক করে আমাদের জন্য ফসল উৎপাদন করে তাদেরকেও আমরা মূল্যায়ন দিতে জানিনি, যার কারণে দিন দিন কৃষিকাজ থেকে মানুষ সরে যাচ্ছে। আপনার কাপড় একটা দিয়ে তো আপনি 1 সপ্তাহ, 1 মাস, 1 বছরও চলতে পারবেন, কিন্তু খাবার ছাড়া তো আপনি 2টা দিনও 3টা দিনও চলতে পারবেন না। তাহলে সেই খাবার যে কৃষকরা উৎপাদন করছে রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে, তাদেরকে উপযুক্ত সম্মান যদি দিতে না জানি, সামনে আর কৃষক মাঠে নামবে না। তার ফলে দেখা যাবে আমাদের এই পৃথিবীতে খাদ্য সংকট দেখা যাবে, খাদ্য সংকট দেখা যাবে। কারণ রোপণ করলে তো হয় না, রোপণের একটা সিস্টেম আছে যেটা আপনি আমি জানি না, কৃষকরা জানে। ওনারা আকাশ দেখলে বুঝতে পারে, মাটি দেখলে বুঝতে পারে, বীজ দেখলে বুঝতে পারে। এটা রব তাদেরকে সে কোয়ালিটি দান করেছেন। ওই কৃষকদেরকে মূল্যায়ন করা যথেষ্ট দরকার এবং কর্তব্য বর্তমান সময়ে আমাদের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ইমানদার ভাই একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আপনাকে আজকের দিনে দুপুরে আপনার যে খিদা লাগবে, আপনি চিন্তা করছেন 12টা বাজে,
খাইছেন 2টা বাজে, কিন্তু আপনার রব আপনাকে এই জিনিসটা করানোর জন্য, খাওয়ানোর জন্য 650 6 মাস 7 মাস আগে কৃষক নামায় দিছে। ও কৃষক নাম, দান লাগা, আমার বান্দা খাবে তো, আর রিজিকের দায়িত্বটা তো আমি নিয়েছি, সেজন্য আমি সবকিছু ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলুন তো, রিজিকের মালিক কে? সম্মান দেওয়ার মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, ধন সম্পদ দেওয়ার মালিক, জ্ঞান দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, শক্তি দেওয়ার মালিক ওই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? নিতে পারে কি পারে না? বিচার করতে পারে কি পারে না? রহমত করতে পারে কি পারে না? দেখে কি দেখে না? তো সেই আল্লাহ যার কাছে আছে তার কোনো টেনশন থাকে না। টেনশন কাদের? যাদের মনে সেই বিশ্বাসটা নাই তারা টেনশন করে, আর যাদের মনে সেই বিশ্বাসটা আছে আমার আল্লাহ আছে, রব তাদেরকে নিরাশ করে না। তাদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাদেরকে দয়া করে গর্ত থেকে মাটিতে তুলে হাঁটার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই বিশ্বাসী ওয়ালা গ্রেটেড বান্দাদের ভিতরে আমাদেরকেও শামিল হয়ে থাকার তৌফিক দান করুন। এবার আসুন ভাইয়েরা, বর্তমান ডাক্তাররা বলে যদি সুস্থ থাকতে চাও এমন ভাবে পরিশ্রম করো যেন শরীর থেকে ঘাম ঝরে। সুস্থ থাকতে গেলে শরীর থেকে ঘাম ঝরতে হবে, পরিশ্রম সেভাবে করতে হবে। যার কারণে যে সমস্ত মানুষ শরীর থেকে ঘাম ঝরার মতো কোনো সুযোগ নাই, তারা কি করে কিছু কিছু জিনিস কিনে ফেলে দৌড়ানোর জন্য। রুমের মধ্যে সে দৌড়ানোর কি একটা জানি নাম, ওইটাকে রেখে ওইটার উপর দৌড়াইতে থাকে, গাম জড়াইতে থাকে, দৌড়াইতে থাকে, গাম জড়াইতে থাকে। একটু বুঝে বুঝে উত্তর দেন না রে ভাই। কোটি কোটি টাকার মালিক ডাক্তার বলে যে সুস্থ থাকতে চাইলে দৌড়াইতে হবে, হাঁটতে হবে, শরীর থেকে ঘাম ঝরতে হবে। ইশারায় বলছি, বুঝে নেন। অনেকে বডি বানানোর জন্য বিভিন্ন জায়গায় গিয়ে কত টাকা নষ্ট করে, কত চেষ্টা করে, কত খাবার খায়, কত ডায়েটিং করে। আর যারা মাটি কাটে তাদের শরীর কেমন? বডি বিল্ডার। যারা মাটির থেকে, আপনার নদী থেকে যারা বালি তুলে তাদের বডিগুলো দেখবেন। আমি কোনোটাকে খাটো কোনোটাকে বড় করছি না, আমি শুধু রিয়েলিটি বোঝাতে চাচ্ছি। ফার্মের গুলাও মুরগি, দেশি গুলাও মুরগি। যদি আপনারা আমার সাথে একমত হতে চান হতে পারেন। ফার্মের মুরগি রান্না করার পরে এক স্টাইল হয়, স্বাদ। দেশি মুরগির ঝোলের স্বাদ আরেক রকম। মশলা যদিও এক, কিন্তু সিস্টেম স্বাদের ভিন্নতা। ফার্মের মুরগিগুলা ধরার আগেই ছুটে যায়, আর দেশি মুরগিগুলা টানলো কথা বলে না। কি বুঝাতে চাচ্ছি? মানুষ গ্রাম পছন্দ করে না, শহর অভিমুখী চলতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলো রেখেছেন, যেই গ্রামকে আমরা দাম দিই না, গ্রামের মানুষকে দাম দিই না, যেই পরিশ্রমী ব্যক্তিকে আমরা দাম দিই না, সে যেই বালি তুলনেওয়ালাকে দাম দিই না, হাজার কোটি টাকার মালিকের ওয়ালার শরীরের সুস্থতার চাইতো ডেইলি 24 ঘন্টা যারা বিভিন্ন টাইমে কাজ করে, শারীরিক পরিশ্রম করে, কসরত করে, তারা হাজার গুণে সুস্থ আছে। মাথায় রাখবেন, কাউকে হেয় করবেন না। এতে রিক্সাওয়ালা, এতে ভ্যানগাড়িওয়ালা বুঝেন না, যারা বেশি ওই আরামে থাকে তাদের শরীরে রোগও একটু নিম্নমাতে। যারা একটু বেশি আরামে থাকে শরীরটাকে, এখানে কোনো কসরত নাই, তাদের শরীরটা কেমন জানি ফার্মের মুরগির মতো হয়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে যুদ্ধ করে টিকতে পারে না। আর যারা মাঠে টাঠে বিলে কাজ করে আমার ভাইয়েরা সৌভাগ্যবান, ওনাদেরকে শরীরের মধ্যে দেখবেন যে ফিটফাট অবস্থায় আছে। আর যত বড় বড় রোগ হয় এই দলের বেশি হয়। ওই রকম খেটে খাওয়া মানুষের তেমন কোনো রোগ,
এবার কোরআন ডাক দিয়ে বলে ফজরের নামাজটা আদায় করে আমি আল্লাহর উপর ভরসা করে রিজিক তালাশে তোমরা বের হয়ে যাও। যতবার আপনি আল্লাহ নাম উচ্চারণ করেছেন, আল্লাহ তাআলার সিফতি যত নাম আছে সব নাম এককভাবে একবার একবার জিকির করলে যতটুক সওয়াব, একবার আল্লাহ বলার কারণে রব্বুল আলামিন আপনার আমলনামায় সেই সিফতি নাম সবগুলা জিকির করার সওয়াব দান করেছে। লস না লাভ? জোরে বলেন, লস না লাভ? শুধু তাই নয়, শরীরের বিতর্গত অনেক রোগের চিকিৎসা এই আল্লাহর নামের জিকিরের মধ্যে আল্লাহ লুকিয়ে রেখেছেন। আপনি যদি কখনো সময় পান, একটু প্র্যাকটিস করে দেখবেন, ট্রাই করে দেখবেন, নিরিবিলি রুমের মধ্যে বসে আপনি আপনার মন মতো পরিবেশ তৈরি করে সুন্দর করে আদবের সাথে বসে চোখটা বন্ধ করে শুধু আল্লাহ আল্লাহ জিকিরটা আপনি করতে থাকবেন সুন্দরভাবে। দেখবেন আপনার জিকির করার মনোযোগের দিকে যদি আপনি একটু মনোযোগ দেন, আপনার মুখের স্টাইল, জিহ্বার ব্যায়াম, ঠোঁটের ব্যায়াম, আওয়াজের সাথে সাথে আপনার কলবের যে একটা হৃদয়ের শান্তি, সেই জিনিসটা আপনি সন্ধান পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব বলে যে কোথাও শান্তির দেখা মিলবি না, আমি রবের জিকিরের মধ্যে তোর সেই শান্তি পেয়ে যাবি। সুবহানাল্লাহ। জিকির করার দরকার আছে। আমরা সময়ের ফাঁকে ফাঁকে নিজের সুবিধা মতো সময় বের করে আল্লাহর জিকির করার জন্য সময় বের করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এটা হক, এটা অধিকার, জিকির এটা করতে হবে। আপনি আপনার রবকে কিভাবে খুশি করবেন সেটা আপনার ব্যাপার। দিনে করবেন না, রাতে করবেন না, গভীর রাতে করবেন, সেটা আপনার এবং আপনার রবের ব্যাপার। সেখানে আপনি আমরা নাক গলানোর কোনো অধিকার, জোরে বলেন না, নাক গলানোর কোনো অধিকার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার আসুন, নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত নিয়ে এসেছেন, সব নিয়ামত হচ্ছে হাই লেভেলের নিয়ামত। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মুআজিজা দান করেছেন। এই মুআজিজার জগতে সর্বোচ্চ মুআজিজা রব্বুল আলামিন আমাদের নবীকে দান করেছেন। এবার নবীজি আল্লাহর হুকুমে আঙ্গুল তুলেছেন, চাঁদ 2 ভাগ হয়েছেন। আমরা না দেখে মানি। একটু জোরে বলি, আমরা না দেখে মানি। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথর নবীকে সালাম দিয়েছেন। আমরা না দেখে মানি। আমরা না দেখে, এটা বড় সৌভাগ্য যে আমরা না দেখে মানি, প্রমাণ ছাড়াই মানি। নবীজিকে যখন জিজ্ঞেস করলেন, নবীজি বললেন ওই গাছ আমাকে দেখে রবের কাছে অনুমতি চেয়েছে। আল্লাহ তুমি চাইলে তো সব পারো, পা ছাড়া কেউ হাঁটাইতে পারো, পা ছাড়া কেউ হাঁটাতে। আল্লাহ তোমার হাবিব নবী ওই গাছটার নিচে এসে আরাম করছেন। আল্লাহ আমার বড় ইচ্ছা করছে একটু কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু দেখবো। আল্লাহ কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু সালাম দিব। আল্লাহ আমার ইচ্ছা। গাছে দোয়া করেছেন, রব কবুল করেছেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। গাছ এসেছে, কিভাবে এসেছে রব ভালো জানে, কারণ সেই জায়গায় পৌঁছানোর ক্ষমতা আপনার আমার ব্রেনের মধ্যে নাই। মনে রাখবেন ভাই, সব কিছুতে ব্রেন ক্যাপচার করে না। সৃষ্টিতে অনেক সৃষ্টি এমন আছে যা এখনো পর্যন্ত বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে, জোরে বলেন না, বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে। পৃথিবী সৃষ্টির পিছনে বিজ্ঞানের থিওরি বিগ ব্যাং সবাই বলে, কিন্তু বিগ ব্যাং এর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রসেস এখনো পর্যন্ত ব্রেন ক্যাপচার করতে পারে নাই। সেজন্য মুসলমানরা বড় সৌভাগ্যবান। আল্লাহ এবং রসুলের ব্যাপারে, ইসলামের ব্যাপারে চোখ বন্ধ করে আমরা ঈমান এনেছি, বিশ্বাস করেছি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন পরকাল আছে, আমরাও বললাম পরকাল আছে। নবীজি বললেন কবরে প্রশ্ন হবে, আমরাও প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি কবরের প্রশ্নের জন্য। নবীজি বললেন জিব্রাইল নামক ফেরেশতা আছে, আমরাও মেনে নিলাম। ইসরাফিল, মিকাইল, আজরাইলের সাথে জীবনে কোনোদিন দেখা হয় নাই, কিন্তু নবী বলেছেন আমরা মেনে নিয়েছি। এটাই মুসলমানদের ঈমান। সুবহানাল্লাহ। মনোযোগ আছে?
আল্লাহ তাআলা আমাদের নবীকে অনেক ধরনের অলৌকিক ক্ষমতা দিয়েছেন, তো ওগুলা তো আমরা বিশ্বাস করি, মানি। এখন কি আর চাঁদ দুই ভাগের ঘটনা আমরা দেখাতে পারবো? একটু বলেন না, দেখাতে পারবো? কোনো অন্য মানুষ যদি এসে আমাদেরকে বলে তোমাদের নবীর স্পেশাল মুজিজা কি, কারণ আল্লাহ যাদেরকে পাঠায় তাদেরকে তো কিছু বিশেষ স্পেশাল পাওয়ার দেয়, তোমাদের নবীর কি? এখন আমরা যদি বলি চাঁদ দুই ভাগের কথা, সে বলে যে আমি তো দেখি নাই, মানবো কেমনে? করতেও পারে, একটু বলেন না, করতেও পারে। নবীজি হাত তুলেছেন, আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার তুলে দিয়েছেন, এটা আমরা মানি, সবাই তো আর মানবে না। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের নবীকে যত ধরনের স্পেশাল নিয়ামত দিয়েছেন, মুজিজা দিয়েছেন, তোর মধ্যে কিয়ামত পর্যন্তের জন্য দলিল হিসেবে একটি মুজিজা, যেটার নাম হচ্ছে কোরআনুল কারীম। আর একটু জোরে, কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দলিল। আপনি যে কোনো জায়গায় আল্লাহর উপর ভরসা করে নবীর প্রেম সাথে নিয়ে কোরআনকে নিয়ে দাঁড়াবেন, আল্লাহ তাআলা আপনাকে এমন দয়া করবেন, মাথা নিচু করে আপনাকে আসতে হবে না, মাথা নিচু করে আসতে হবে না। ইতিহাস সাক্ষী আছে, এই কোরআনের ভুল ধরার জন্য যারাই নেমেছিল, একদিন না একদিন তারা কোরআনের প্রেমে পড়ে ঈমান গ্রহণ করে মুসলমান হয়েছে। তাদের লিস্টের ভিতরে একজনের নাম আছে ডক্টর মরিস বুকাইল। যুবকরা একটু আওয়াজ দিয়ে বলি না ভাইয়া, বড় বড় বিজ্ঞানীদের নাম খুঁজে পাওয়া যায়। মনে রাখবেন, কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্তের জন্য একটা বড় মুজিজা। এটাকে না কেউ মিথ্যা প্রমাণিত করতে পেরেছে, না কখনো কেউ পারবে। কেন? কোরআনের হেফাজত স্বয়ং রব্বুল আলামিন নিজেই করেন, বলেন না সুবহানাল্লাহ। আসুন, এবার আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন, কার সামনে? আল্লাহর সামনে যাওয়ার আগে আপনাকে আমাকে কি করতে হয়? একটু মনোযোগ, মনে রাখবেন, নামাজে দাঁড়ানো মানে রবের দরবারের সামনে দাঁড়ানো, রবের রহমতের সামনে দাঁড়ানো। সেজন্য যত পরিপাটি হয়ে থাকতে পারবেন, আর একটু জোরে, যত স্ট্যান্ডার্ড হয়ে আপনি রবের দরবারে যেতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে যেমন তেমন করে যায়েন না, একটু প্রেজেন্টেশনটা সেভাবে করিয়েন, সুন্দর থেকে অতি সুন্দরভাবে, কারণ আপনি আপনার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াচ্ছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার ওযু করলেন, একটা হচ্ছে যে শরীরের ওযু, আর একটা হচ্ছে মনের ওযু। বুঝে বুঝে বলি সুবহানাল্লাহ। একটা হচ্ছে বাহ্যিক ওযু, যেটা আমরা করি, রবের দরবারে ভিক্ষা চাই, আল্লাহ যেন আমাদেরকে এমন দয়া করে একদিন যেন আমরা মনের ওযুটাও করে ফেলতে পারি। ওযু করে আমরা অপবিত্র থেকে পবিত্র বানাই, মুখকে, হাতকে, পাকে, শরীরকে, সবকিছুকে ধুয়ে ওযুর নূর দিয়ে আমরা নিজেকে পবিত্র বানাই। আল্লাহ যেদিন দয়া করবে, কলবের ওযু হয়ে যাবে, মনের ওযু হয়ে যাবে। সেই দিন দেখবেন আপনার এই অন্তর জগতে শয়তান যে সমস্ত প্রোডাক্টগুলা এন্ট্রি করিয়ে আপনার আমার ভিতর বাহির নষ্ট করেছে, হিংসা দিয়ে পরিবার ধ্বংস করে দিয়েছে, অহংকার দিয়ে সমাজের মধ্যে আধিপত্য বিস্তার করে মানুষের উপর জুলুম করিয়েছে, ওই সমস্ত প্রোডাক্ট যখন বের হয়ে যাবে, রবের রহমতে, রবের নূর, দয়ার নূর আপনার আমার কলবে আসতে থাকবে। সুবহানাল্লাহ। কত নামাজি পৃথিবীর বুকে নামাজে দাঁড়িয়েছে, হারিয়ে গিয়েছে রবের প্রেমে। যেখানে আপনি আমি হালকা কিছুতে নামাজ ছেড়ে দিই, সেখানে ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন কারবালার ময়দানে তীরের মধ্যখানে, বল্লমের মধ্যখানে, তলোয়ারের মধ্যখানে রবের দরবারে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। রুকুতে আছে, খবর নাই কোথায় আছে, পেটে কি খিদা আছে কি নাই মনে নাই, পিছন থেকে কে হামলা করবে কি করবে না সেই ভয় নাই, নামাজে দাঁড়িয়েছে তো হারিয়ে গিয়েছে রবের প্রেমে, রবের প্রেম সাগরে হারিয়েছে। আল্লাহ আমাদেরকেও সেই নামাজের স্বাদ নেওয়ার তৌফিক দান করুন। আমরাও যেন কখনো নামাজে দাঁড়ালে যেন রবের প্রেমের সাগরে হারিয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকেও সেই প্রেম দান করুন। সিজদার কি মজা, নামাজের সিজদার কি মজা, একবার দিয়ে তো দেখেন, একবার দিয়ে তো দেখেন মন থেকে।
যখন আপনার কপাল ঝুঁকার আগে দিল ঝুঁকে যাবে, আপনি নিজেই বলবেন এটার মতো শান্তির জগৎ আর কিচ্ছুই হতে পারে না, আমার রবের দরবারে মাথা ঝুঁকানোর মতো ইজ্জত আর কোনো জায়গায় হতে পারে না। সুবহান। বর্তমান যতগুলা ভালো ভালো ডাক্তার আছে, এই কিছুদিন আগে নজরে আসলো একজন অন্য ধর্মের বড় ডাক্তার বলছেন মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ আমার বড্ড পছন্দ। আরেকটু আসতে। উনি ওনার বক্তব্যে যে বিষয়টা তুলে ধরতে চেয়েছেন, যার মূল কথা হচ্ছে যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে যতবার রুকু করে কোমর ভাঙবে, যতবার সিজদার মধ্যে গিয়ে মাথা ঝুঁকাবে, হাত রাখবে, হাঁটু ভাঙবে, কোমর ভাঙবে, যতবার বৈঠকে বসে তার পা গুলাকে সুন্দর করে ভাঁজ করে রাখবে, যতবার পানি দিয়ে অজু করবে, যতবার মুখ ধুবে, যতবার হাত ধুবে, যতবার কুলি করবে, উনি বলছেন আমি গবেষণা করে দেখেছি মুসলমানরা যে স্টাইলে আপন রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেয়, এই সিস্টেমটা এই মানুষের জন্য সুস্থ থাকার জন্য, শারীরিক সুস্থতার জন্য, মানসিক সুস্থতার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, শরীরের সমস্ত কিছুকে অ্যাক্টিভ রাখার জন্য এবং মানসিক প্রশান্তির জন্য এই সিস্টেমটা বড় দরকার। সুবহান। আল্লাহ শুধু আমাদেরকে শুধু পরকালীন সওয়াব দেয় নাই, দুনিয়ার শান্তিও দিয়েছেন। যারা নামাজ পড়ে আপনার পরিচিত, তাদেরকে একটু জিজ্ঞেস করেন, আমি তো পড়ি না, তুই পড়ে কি পাস একটু বলতো। একটু জিজ্ঞেস করেন যারা নামাজ পড়ে আপনার পরিচিতির ভিতরে, তাদেরকে একটু চা খাবে জিজ্ঞেস করেন। গোপন কথা তো কবে না, কারণ ভিতরে সম্পদ থাকলে এটা সহজে কেউ দেখাতে চায়। তারপর একটু জিজ্ঞেস করেন, ভাই তুই যে, আমি তো ব্যস্ততার ভিতরে নামাজ পড়ি না, তুই তো হাজার ব্যস্ততার ভিতরে নামাজের টাইম বের করে ফেলস, তুই আমাকে সত্যি করে বলতো ভাই, তুই আমাকে বন্ধু হিসেবে বল, ভাই হিসেবে বল, ছোট ভাই হিসেবে বল, বড় ভাই হিসেবে বল, তুই আমার ভাই হিসেবে বল, বোন হিসেবে বল, যেটা হিসেবে তুই আমার বল, নামাজ পড়ে তুই কি পাস? সওয়াবের কথা তুই আমার শুনিস না, আমি ওটা শুনতে চাই না, তুই শুধু আমার দুনিয়ার কি পাস সেটা বল। সে আশেক উত্তর দিবে, রবের দরবারের সামনে আমার মতো গুনেহগার, আমার মতো পাপী, আমার মতো অনুপযুক্ত ব্যক্তি দাঁড়ানোর যে সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, এটাই তো বড় দয়া। আমি যে পাপ করেছি, আর রবের দরবার যত রহমতের দামি দরবার, রবের দরবারের আশেপাশে না 100 মাইল দূরেও থাকার যোগ্যতা আমার কাছে নাই, কিন্তু আমার রব রহমান এত দয়াবান, হাজার গুনাহ করার পরও যখন রবের দরবারে আসি, রব বলে যে রহমতের দরজা খুলে দাও, আমার গুনাহগার বান্দা এসেছে আমি রবের দরবারে। এটা তো বড় দয়া। আমার রব যে আমাকে দাঁড়াতে সুযোগ দিয়েছেন, নামাজ পড়তে সুযোগ দিয়েছেন। সে হয়তো কথার সাথে অ্যাড করে বলবে, আমি যখন নামাজে দাঁড়াই শয়তান ডিস্টার্ব করে, হাজার কিছু মনে এনে দেয়, হাজার ভাবনায় আমার মন চলে যায়, কিন্তু আমি তারপরও রবের সন্তুষ্টির জন্য আমি নামাজে দাঁড়িয়ে থাকি। অনেক সময় আমার সূরা ভুল হয়ে যায়, আয়াত ভুল হয়ে যায়, অনেক সময় তো এমনও হয় 2 রাকাত পড়ছি কিনা 3 রাকাত পড়ছি, এই টেনশনের মধ্যেও চলে যায়। অনেক সময় এমনও হয় নামাজ পড়া অবস্থায় অজু কি আছে না নাই, ভেঙে গিয়েছে মনে হয়, এই টেনশনও পড়ে যায়। কত রকমের ডিস্টার্ব হয়, কিন্তু প্রত্যেকটা ডিস্টার্ব আমার ভালো লাগে, প্রত্যেকটা জ্বালা আমার ভালো লাগে, প্রত্যেকটা বাঁধা আমার ভালো লাগে। সে জিজ্ঞেস করছে, কেন তোর এত বাঁধা ভালো লাগে? বুঝলাম না। বলে যে প্রেমের মধ্যে বাঁধা নাই সেই প্রেম কখনো জমে না, যে প্রেমের মধ্যে কখনো বাঁধা হয় না সেই প্রেমের মধ্যে আকর্ষণ বাড়ে না। শয়তান চেষ্টা করে আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে রবের রহমতের দরবার থেকে সরিয়ে রাখতে, আর আমি আমার শক্তি দিয়ে, ঈমানি বল দিয়ে, মহাব্বতের টান দিয়ে আমার সমস্ত কিছুকে পিছনে ফেলে আমি রবের দরবারে দাঁড়িয়ে থাকি, রবের দরবারে দাঁড়িয়ে থাকি। আমাকে শয়তান এমনও পর্যন্ত বলে, এত কিছু চিন্তা করলে এমন ইবাদত কি রব কবুল করবে? কখনোই করবে না, এমন টেনশনে ঢুকাই দিয়েছে। তারপরে আমি রুকু করা ছাড়ি নাই, সিজদা দেওয়া ছাড়ি নাই, ওযু করা ছাড়ি নাই, নামাজে দাঁড়ানো ছাড়ি নাই। ভাইরে ভাই শুন, রবের দরবারে দাঁড়িয়ে অন্তর, ব্রেইনে, মনে, শরীরে এমন শান্তি আমি অনুভব করি যেটা পৃথিবীর কোনো কাজে এই শান্তি নাই, যেটা রবের দরবারে নামাজের মধ্যে শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা,
নবীর কদমকে জমিনে থাকলে, যে নবীর কদম হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগানে, যেই নবীকে ইমামুল আম্বিয়া বানানো হয়েছে, যেই নবীকে শাফিউল মুজনবিন বানা হয়েছে, যেই নবীকে মেরাজের দুলা বানাইয়েছেন রব্বুল আলামিন সুবহানাল্লাহ। তো বড় সৌভাগ্য। কথায় আছে, মানলে পাহাড় বরাবর, না মানলে খের বরাবর। যদি মানতে চান আপনি অনেক বড় কিছুই মানতে পারেন, আর যদি আপনার মানার ইচ্ছা না থাকে তাহলে বড় জিনিস অনেক সময় ছোট হয়ে যায়। কথা বলেন ভাইয়া, ঠিক কিনা? আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আমি বেশিক্ষণ সময় আপনাদেরকে ডিস্টার্ব করব না, তবে অনুরোধ রাখবো মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করবেন। আলোচনা শুরু করার আগে মন ভরে একবার নবীজির উপর দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। রাতের মধ্যে সবচাইতে দামি রাত হচ্ছে জুমা রাত। আজকের দিনের মধ্যে সবচাইতে দামি দিন হচ্ছে জুমার দিন। আমরা এখন আছি রাতে, আল্লাহ দয়া করলে যাব দিনে। রাতটাও সপ্তাহের মধ্যে উত্তম, যে দিনটা আসবে সেটা দিনের মধ্যে উত্তম। আর নবী রহমতুল্লিল আলমিনের হাদিসের ফরমান, সপ্তাহে 2 দিন আমার উম্মতের আমল আমি নবীর দরবারে রবের পক্ষ থেকে পেশ করা হয়। তোর মধ্যে এক রাত হচ্ছে বৃহস্পতিবারের রাত। সেজন্য মন খুলে দরুদ শরীফ আমরা সবাই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যে বা পড়ে প্রেমের সাথে দরুদ নবীর উপর, দোজখ হারাম হবে আশিকে নবীর উপর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একবার বলি আলহামদুলিল্লাহ। এই সমস্ত আয়োজনগুলো আমার বেশি ভালো লাগে। এই আয়োজনগুলো মন খুলে কথা বলার চেষ্টা করি, যেহেতু দিল ভালো লাগে। তা আমি আশা রাখবো খালি হাত এখানে হয়তো আসছি, সওয়াবের ভান্ডার নিয়ে যেন এখান থেকে যেতে পারি। আর একটু জোরে, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব এই সওয়াব কামানোর জন্য। মনে রাখবেন, কিছু কিছু জায়গায় কিপটামি করা ঠিক না। তোর মধ্যে একটা জায়গা হচ্ছে সওয়াব কামানোর সময়। যেখানে সওয়াব আছে সেখানে কিপটামি করা ছাড়া করতে থাকবেন, অলসতা কইরেন না। সওয়াব কামাতে কোনো অলসতার সুযোগ নাই। কিছু কিছু লোভ মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ করে যায় বলি, আর একটু আস্তে বলি। কিছু কিছু লোভ মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়। তাহাজ্জুদ নামাজ পড়ার লোভ, কোরআন তেলাওয়াত করার লোভ, গোপনে দান করার লোভ, অভাবীকে সাহায্য করার লোভ, ক্ষুধার্তকে খানা খাওয়ানোর লোভ, তৃষ্ণার্তকে পানি পান করানোর লোভ, এতিমের মাথায় হাত বুলিয়ে তার সহযোগী হওয়ার লোভ,
গরিব আত্মীয় স্বজনকে গোপনে গোপনে দান করার লোভ, আল্লাহ আল্লাহ জিকির করার লোভ, নবীর প্রেম সাগরে ডুবুরি হয়ে নবীর প্রেমিক হওয়ার লোভ। তো কিছু কিছু লোভ আছে যেটা মানুষকে জান্নাতের রাস্তায় সাহায্য করে। যে একজন আরেকজনের উপর বসছেন, আরে ফোন দিই তো খুব ইয়ার নিচে বই দিতে এখানে সাইড করি তখন এবার বই বেললাই হত্যা বা তোমারে মামলা টামলা দিয়ে ফেলায় হওয়া না যাও, দেশের অবস্থা ভালো না। বাস একবার বলি মারহাবা। এবার আপনারা সবাই আমার দিকে তাকান, আমি আপনাদের দিকে তাকাচ্ছি। আল্লাহ তাআলা আপনার চুলের আগা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত আপনার আমাদের যে বডিটা বানিয়ে দিয়েছেন, এটা সম্পূর্ণটাই রবের কুদরতের নিদর্শন। যেইগুলো আপনার আমার সচরাচর চোখেও লাগে না, মনোযোগ দেওয়ার সময়ও হয় না, এমন অনেক কুদরতে ইলাহি আপনার আমার ভিতরে আছে। আপনি সারাক্ষণ সারাটা দিন নিজের খেয়াল করা ছাড়াই চোখের পলক অটোমেটিক পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে। এই চোখের পলক যদি পড়া বন্ধ হয়ে যায়, মানুষ আর চোখে দেখার সুযোগ পাবে না, পুরা চোখ জ্বলতে থাকবে, চোখে অশান্তি লাগা শুরু হবে। এই চোখের পলকটা আল্লাহ তাআলা আপনার আমার ব্রেনের সাথে সম্পৃক্ত না রেখে নিজের কুদরতের সাথে সম্পৃক্ত রেখেছেন। সুবহানাল্লাহ। যেমন আপনার ইচ্ছা করা ছাড়া হাত নড়বে না, আপনার ইচ্ছা করা ছাড়া আপনার পা লড়ে না, আপনার ইচ্ছা না করলে আপনার মুখ লড়ে না। অনেক সময় এসে অনেকেই কথা বলার জন্য জোর করে, কিন্তু আপনার কথা বলার ইচ্ছা নাই। এই যে আপনি চুপ করে রইলেন, হাজার গুতাইলেও আপনার মুখ থেকে কথা আসে না, কারণ আপনার মুখের সাথে সম্পর্ক আপনার ব্রেনের সাথে, মনের সাথে। আল্লাহ তাআলা আপনার আমার দেহের ভিতরে কিছু কিছু জিনিসকে ব্রেনের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন, আর কিছু কিছু জিনিসকে আল্লাহ নিজের কুদরতি হুকুমের সাথে সম্পৃক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমি শ্রদ্ধার সাথে বলছি, আমার ভাইয়ের একটু মনের কান দিয়ে শুনে করুন, মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ নিয়ামত বুঝলেই তো শুকরিয়া আদায় করাটা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আপনার আমার হাতকে, পাকে, সমস্ত কিছুকে আমাদের কন্ট্রোলে রেখেছেন। মন চাইলে বাম হাত তুললেন, মন চাইলে ডান হাত তুললেন, মন চাইলে আঙ্গুল একটা তুলে দিলেন, মন চাইলে 5টা আঙ্গুল তুলে দিলেন, কিন্তু আপনি ইচ্ছা করে চাইলেও নিজের চোখের পাতাকে কন্ট্রোল করতে পারবেন না। হয়তো আপনি চোখ বন্ধ করে রাখতে পারবেন। অনেক সময় দেখবেন যে ছোট্ট বাচ্চাদেরকে যদি চোখ বন্ধ করতে বলে, তারপরেও চোখের পাপড়িগুলা নড়াচড়া করতে থাকে, নড়াচড়া করতে থাকে, জোর করে বন্ধ রাখা যায় না। রব বলে যে বান্দা, তোর চোখের এই বন্ধ হওয়াটা খুব জরুরি চোখ সুন্দর ঠিক থাকার জন্য, কিন্তু আমি যদি সেটা তোর ব্রেনের সাথে সম্পৃক্ত করে দিই, তাহলে তোর মনোযোগ দিয়ে দিয়ে চোখের পলক ফেলতে হবে, আর তুই কাজ করতে পারবি না, ব্যবসা করতে পারবি না, হাঁটতে তুই পারবি না, সংসার তুই করতে পারবি না। সুবহানাল্লাহ বলতে থাকি, বান্দা তোর সাধারণ জীবনটা একদম আযাবের জীবন হয়ে যাবে। মনোযোগ দিয়ে দিয়ে চোখ খুলতে হবে, চোখ ফেলতে হবে, চোখ খুলতে হবে, চোখ ফেলতে হবে, তাও আবার সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে হলে কথা ছিল, ঘন্টায় হলে কথা ছিল। বান্দারে, আমি তোর জীবনকে কষ্টের মধ্যে ফেলবো না, লা নুকাল্লিফ, আমি কষ্টের মধ্যে ফেলবো না। তোর চোখের পাপড়িটা আমি রবের কুদরতি হুকুমের সাথে সম্পৃক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দারে, তোর হার্টবিট না চললে তুই বাঁচতে পারবি না। হার্টবিটের সাথে তোর বাঁচার সম্পর্ক, এই হার্টবিটটা তোর কন্ট্রোলে রাখি নাই। তোর হার্টবিটটাকে প্রতি সেকেন্ডে যে পাম্পটা করা, এই পাম্পটা আমি আল্লাহ কুদরতি দায়িত্বের মধ্যে নিয়ে নিলাম। বান্দারে, তোর খিদা লাগলে তুই খাবি, হাতটা তোর কন্ট্রোলে দিলাম। তরকারি কোনটা নিবি কি নিবি না তোর পছন্দের উপর ছেড়ে দিলাম। কোনটা তোর ভালো লাগবে, কোনটা তোর খারাপ লাগবে, মুখের স্বাদের মধ্যে আমি ছেড়ে দিলাম। কিন্তু তুই যখন ডোকটা গিলে ফেলবি, খাবারটা যখন পেটে যাবে, পাকস্থলিতে যাবে, ওই খাদ্য হজম করার দায়িত্ব আমি তোকে দিই নাই। সুবহানাল্লাহ বলি। খাদ্য হজমের দায়িত্ব, ডিউটি আমি তোকে দিই নাই, এটা আমি আল্লাহ নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওই খাবার থেকে
তোর শরীরের উপকারী জিনিসগুলোকে আলাদা করে অপকারী জিনিসগুলোকে বের করে দেওয়ার দায়িত্ব আমি রব নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বান্দা, তোর কিডনির দায়িত্ব আমার, পাকস্থলীর দায়িত্ব আমার, হার্টের দায়িত্ব আমার, তোর রক্তনালীর দায়িত্ব আমার, তোর রক্তের দায়িত্ব আমার, তোর শরীরের ক্যালসিয়ামের দায়িত্ব আমার, তোর বিতর্গত সব কিছুর দায়িত্ব আমি নিয়ে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। বান্দারে, রাত্রেবেলা তুই সারাদিন পরিশ্রম করে যে শরীরের ক্লান্ত শরীর নিয়ে তুই ঘুমাতে যাবি ঠিকই, ঘুমটা তুই চাইলে আনতে পারবি না। অনেকে বিছানার মধ্যে নিয়ে ছটপট করতে থাকে, ঘুম আসে না বলে। মনে রাখবেন, শোয়াটা আমাদের কাজ, বসাটা আমাদের কাজ। ঘুম কখন চোখ লেগে আসে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। কয়টায় শুয়েছে এটা বলতে পারে, কয়টায় চোখ লেগেছে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। আর ঘুম না হলে শরীর ভালো থাকে না, শরীর ভালো না থাকলে কাজ করা সম্ভবপর নয়, মন মানসিকতাও ভালো থাকে না। রব বলে যে তুই শুবি, তুই বসবি, তোর চোখের মধ্যে মায়া করে হাত বুলাই দিয়ে ঘুমের ব্যবস্থা আমি রবই করে দিব। তিনি আমাদের রব্বুল আলামিন। যদি কষ্ট না হয় আওয়াজটা একটু বড় করে দেন, তিনি আমাদের রব্বুল আলামিন। বেশিরভাগ দায়িত্ব আল্লাহ নিজে রেখে দিয়েছেন। আজকে দুপুরে আল্লাহর দয়ায় যারা যারা ভাত খেয়েছেন তারা একবার বলি মারহাবা। যদি প্রশ্ন রাখি ভাইয়া ভাতটা কোত্থেকে, বলে যে চাউল থেকে। চাউলটা কোথায় ছিল, বলে যে ড্রামে বা বস্তায় ছিল। এটা কোথায় ছিল, দোকানে ছিল। দোকান থেকে আসলো কোত্থেকে, মিল থেকে। মিল আসলো কোত্থেকে, যখন খবর নিয়ে দেখা যায় এই এলাকায় আপনি আজকের দুপুরের যেইটুকু ভাত খেয়েছেন, এই ধানটা চাউলটা আল্লাহ তাআলা আপনাকে আজকের দিনে দুপুরে খাওয়ার জন্য ৬-৭ মাস আগে উত্তরবঙ্গে কোনো একজন কৃষককে আল্লাহ মাঠে নামিয়ে দিয়েছেন। তার ভিতরে একটা কৃষি কাজের প্রেম ঢুকিয়ে দিয়েছেন, কৃষি কাজ করার একটা চাওয়া ঢুকিয়ে দিয়েছেন। আমাদের সমাজে বর্তমানে তো কৃষি কাজের কোনো দাম নাই, অথচ সবচাইতে সম্মানিত পেশা হচ্ছে কৃষি কাজ করা। যেই কাজকে নবী রসুলের মতো গ্রেটেড বান্দারা পর্যন্ত সম্মানের সাথে আপন করে নিয়েছেন। সুবহানাল্লাহ। দুর্ভাগ্য আমাদের, আমরা কৃষি কাজকেও সম্মান দিতে জানি নেই। যারা কৃষক করে আমাদের জন্য ফসল উৎপাদন করে তাদেরকেও আমরা মূল্যায়ন দিতে জানিনি, যার কারণে দিন দিন কৃষিকাজ থেকে মানুষ সরে যাচ্ছে। আপনার কাপড় একটা দিয়ে তো আপনি 1 সপ্তাহ, 1 মাস, 1 বছরও চলতে পারবেন, কিন্তু খাবার ছাড়া তো আপনি 2টা দিনও 3টা দিনও চলতে পারবেন না। তাহলে সেই খাবার যে কৃষকরা উৎপাদন করছে রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে, তাদেরকে উপযুক্ত সম্মান যদি দিতে না জানি, সামনে আর কৃষক মাঠে নামবে না। তার ফলে দেখা যাবে আমাদের এই পৃথিবীতে খাদ্য সংকট দেখা যাবে। কারণ রোপণ করলে তো হয় না, রোপণের একটা সিস্টেম আছে যেটা আপনি আমি জানি না, কৃষকরা জানে। ওনারা আকাশ দেখলে বুঝতে পারে, মাটি দেখলে বুঝতে পারে, বীজ দেখলে বুঝতে পারে। এটা রব তাদেরকে সে কোয়ালিটি দান করেছেন। ওই কৃষকদেরকে মূল্যায়ন করা যথেষ্ট দরকার এবং কর্তব্য বর্তমান সময়ে আমাদের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ইমানদার ভাই একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আপনাকে আজকের দিনে দুপুরে আপনার যে খিদা লাগবে, আপনি চিন্তা করছেন 12টা বাজে, খাইছেন 2টা বাজে, কিন্তু আপনার রব আপনাকে এই জিনিসটা করানোর জন্য, খাওয়ানোর জন্য 650, 6 মাস 7 মাস আগে কৃষক নামায় দিছে। ও কৃষক নাম, দান লাগা, আমার বান্দা খাবে তো, আর রিজিকের দায়িত্বটা তো আমি নিয়েছি, সেজন্য আমি সবকিছু ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলুন তো, রিজিকের মালিক কে? সম্মান দেওয়ার মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, ধন সম্পদ দেওয়ার মালিক, জ্ঞান দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, শক্তি দেওয়ার মালিক ওই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? নিতে পারে কি পারে না? বিচার করতে পারে কি পারে না? রহমত করতে পারে কি পারে না? দেখে কি দেখে না? তো সেই আল্লাহ যার কাছে আছে তার কোনো টেনশন থাকে না। টেনশন কাদের? যাদের মনে সেই বিশ্বাসটা নাই তারা টেনশন করে, আর যাদের মনে সেই বিশ্বাসটা আছে আমার আল্লাহ আছে, রব তাদেরকে নিরাশ করে না। তাদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাদেরকে দয়া করে গর্ত থেকে মাটিতে তুলে হাঁটার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে
সেই বিশ্বাসীওয়ালা গ্রেটেড বান্দাদের ভিতরে আমাদেরকেও শামিল হয়ে থাকার তৌফিক দান করুন। এবার আসুন ভাইয়েরা, সারাদিন কাজ করলে যদি কষ্ট না হয় একটু মনোযোগ দিবেন ভাইয়া। বর্তমান ডাক্তাররা বলে যদি সুস্থ থাকতে চাও এমনভাবে পরিশ্রম করো যেন শরীর থেকে ঘাম ঝরে। সুস্থ থাকতে গেলে শরীর থেকে ঘাম ঝরতে হবে, পরিশ্রম সেভাবে করতে হবে। যার কারণে যে সমস্ত মানুষ শরীর থেকে ঘাম ঝরার মতো কোনো সুযোগ নাই, তারা কি করে, কিছু কিছু জিনিস কিনে ফেলে দৌড়ানোর জন্য। রুমের মধ্যে সে দৌড়ানোর কি একটা জানি নাম, ওইটাকে রেখে ওইটার উপর দৌড়াইতে থাকে, গাম জড়াইতে থাকে, দৌড়াইতে থাকে, গাম জড়াইতে থাকে। একটু বুঝে উত্তর দেন না রে ভাই। কোটি কোটি টাকার মালিক ডাক্তার বলে যে সুস্থ থাকতে চাইলে দৌড়াইতে হবে, হাঁটতে হবে, শরীর থেকে ঘাম ঝরতে হবে। ইশারায় বলছি, বুঝে নেন। অনেকে বডি বানানোর জন্য বিভিন্ন জায়গায় গিয়ে কত টাকা নষ্ট করে, কত চেষ্টা করে, কত খাবার খায়, কত ডাইটিং করে। আর যারা মাটি কাটে নমাতে, যারা মাটি কাটে তাদের শরীর কেমন? বডি বিল্ডার। যারা মাটির থেকে, আপনার নদী থেকে যারা বালি তুলে তাদের বডি গুলা দেখবেন, হয় নাই? আরো জোরে। আমি কোনোটাকে খাটো কোনোটাকে বড় করছি না, আমি শুধু রিয়েলিটি বুঝাতে চাচ্ছি। ফার্মের গুলাও মুরগি, দেশি গুলাও মুরগি। যদি আপনারা আমার সাথে একমত হতে চান হতে পারেন। ফার্মের মুরগি রান্না করার পরে এক স্টাইল হয়, স্বাদ। দেশি মুরগির ঝোলের স্বাদ আরেক রকম। মশলা যদিও এক, কিন্তু সিস্টেম স্বাদের ভিন্নতা। ফার্মের মুরগিগুলা ধরার আগেই ছুটে যায়, আর দেশি মুরগিগুলা টানলো, কথা বলে না। গ্রামর ফুয়াজুন গ্রাম মেদি মেডির ধাক্কা হাইয়ের বড় হয়, আর স্বর্গ ফুয়াজুন বড় হয় এক না। গ্রামে ভয় যদি না হাডুডু খেলাম দিল্লে করে মারে, আর গুণ তুকে যাবে মাথাও না, ঠিক না বেটে খাওয়া না। কি বুঝাতে চাচ্ছি? মানুষ গ্রাম পছন্দ করে না, শহর অভিমুখী চলতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলো রেখেছেন, যেই গ্রামকে আমরা দাম দিই না, গ্রামের মানুষকে দাম দিই না, যেই পরিশ্রমী ব্যক্তিকে আমরা দাম দিই না, সে যেই বালি তুলনেওয়ালাকে দাম দিই না, মাটি কাটবতা দেখা যায় হাজার কোটি টাকার মালিকের ওয়ালার শরীরের সুস্থতার চাইতো ডেইলি 24 ঘন্টা যারা বিভিন্ন টাইমে কাজ করে, শারীরিক পরিশ্রম করে, কসরত করে, তারা হাজার গুণে সুস্থ আছে। মাথায় রাখবেন, কাউকে হেয় করবেন না। এতে রিক্সাওয়ালা, এতে ভ্যানগাড়িওয়ালা বুঝেন না, যারা বেশি ওই আরামে থাকে তাদের শরীরে রোগও একটু নিম্নমাতে। যারা একটু বেশি আরামে থাকে শরীরটাকে, এখানে কোনো কসরত নাই, তাদের শরীরটা কেমন জানি ফার্মের মুরগির মতো হয়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে যুদ্ধ করে টিকতে পারে না। আর যারা মাঠে টাঠে বিলে কাজ করে আমার ভাইয়েরা সৌভাগ্যবান, ওনাদেরকে শরীরের মধ্যে দেখবেন যে ফিটফাট অবস্থায় আছে। আর যত বড় বড় রোগ হয় এই দলের বেশি হয়। ওই রকম খেটে খাওয়া মানুষের তেমন কোন রোগ। এবার কোরআন ডাক দিয়ে বলে, ফজরের নামাজটা আদায় করে আমি আল্লাহর উপর ভরসা করে রিজিক তালাশে তোমরা বের হয়ে যাও। কোন টাইমে? জোরে বলেন। আর ফজর ওদের 10টা বাজে। আর ফজর ওদের 10টা 11টা বাজে আল্লাহ দিলে, ঠিক না? আল্লাহ আর নিয়ামত দান করো। মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা
না না, আলহামদুলিল্লাহ। ওয়ালা আলে সাইয়্যিদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। একবার মোহাব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের বেশি কষ্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছেন, রাতও হয়ে যাচ্ছে, আর 5-10 মিনিট আছে, তারপরে বিদায়। আমাদের চেহারায় বলতেছে বিরক্ত হয়ে গিয়েছে না। এবার সবাই মিলে আমার মুখে মুখে একবার বলেন আল্লাহ আল্লাহ, আরেকবার বলেন আল্লাহ। হয় না, আরেকটু জোরে হবে আল্লাহ। এই তো মাশাআল্লাহ, আরেকবার আল্লাহ, মাশাআল্লাহ, আরেকবার আল্লাহ। এবার একটু জিকিরটা করতে হবে সবাই মিলে, যার যত শক্তি আছে। আল্লাহ 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 আল্লাহ। একটু একটু জোরে আল্লাহ 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 উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। যতবার আপনি আল্লাহ নাম উচ্চারণ করেছেন, আল্লাহ তাআলার সিফতি যত নাম আছে, সব নাম এককভাবে একবার একবার জিকির করলে যতটুক সওয়াব, একবার আল্লাহ বলার কারণে রব্বুল আলামিন আপনার আমলনামায় সেই সিফতি নাম সবগুলা জিকির করার সওয়াব দান করেছে। লস না লাভ? লাভ। জোরে বলেন লস না লাভ? লাভ। শুধু তাই নয়, শরীরের বিতর্গত অনেক রোগের চিকিৎসা এই আল্লাহর নামের জিকিরের মধ্যে আল্লাহ লুকাই রেখেছেন। আপনি যদি কখনো সময় পান, একটু প্র্যাকটিস করে দেখবেন, ট্রাই করে দেখবেন, নিরিবিলি রুমের মধ্যে বসে আপনি আপনার মন মতো পরিবেশ তৈরি করে সুন্দর করে আদবের সাথে বসে চোখটা বন্ধ করে শুধু আল্লাহ আল্লাহ জিকিরটা আপনি করতে থাকবেন সুন্দরভাবে। দেখবেন আপনার জিকির করার মনোযোগের দিকে যদি আপনি একটু মনোযোগ দেন, আপনার মুখের স্টাইল, জিহ্বার ব্যায়াম, ঠোঁটের ব্যায়াম, আওয়াজের সাথে সাথে আপনার কলবের যে একটা হৃদয়ের শান্তি, সেই জিনিসটা আপনি সন্ধান পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব বলে যে কোথাও শান্তির দেখা মিলবি না, আমি রবের জিকিরের মধ্যে তোর সেই শান্তি পেয়ে যাবি। সুবহানাল্লাহ। জিকির করার দরকার আছে? পিছনে কি সমস্যা হয়েছে কোনো? পিছনে ভাই একটু মনোযোগ দিবেন, আমরা সময় খুব সংক্ষিপ্ত, তো আমি সেজন্য দ্রুত গতিতে যাচ্ছি। একবার বলি সবাই মারহাবা। তাহলে আমরা সময়ের ফাঁকে ফাঁকে নিজের সুবিধা মতো সময় বের করে আল্লাহর জিকির করার জন্য সময় বের করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এটা হক, এটা অধিকার, জিকির এটা করতে হবে। আপনি আপনার রবকে কিভাবে খুশি করবেন সেটা আপনার ব্যাপার। দিনে করবেন না, রাতে করবেন না, গভীর রাতে করবেন, সেটা আপনার এবং আপনার রবের ব্যাপার। সেখানে আপনি আমরা নাক গলানোর কোনো অধিকার নাই। জোরে বলেন না, নাক গলানোর কোনো অধিকার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার আসুন, নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত নিয়ে এসেছেন, সব নিয়ামত হচ্ছে হাই লেভেলের নিয়ামত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে বলি। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মুআজিজা দান করেছেন।
এই মুজিজার জগতে সর্বোচ্চ মুজিজা রব্বুল আলামিন আমাদের নবীকে দান করেছেন। এবার নবীজি আল্লাহর হুকুমে আঙ্গুল তুলেছেন, চাঁদ 2 ভাগ হয়েছেন। আমরা না দেখে মানি। একটু জোরে বলি, আমরা না দেখে মানি। নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথর নবীকে সালাম দিয়েছেন। আমরা না দেখে মানি। আমরা না দেখে, এটা বড় সৌভাগ্য যে আমরা না দেখে মানি, প্রমাণ ছাড়াই মানি। নবীজি আরেকটু জোরে। কিছুক্ষণ থাকার পরে নবীজি দরবার থেকে উনি আবার নিজের জায়গায় চলে গেলেন। গাছটা সাহাবা দেখে অবাক, জীবনে তো এরকম ঘটনা দেখে নাই। নবীজিকে যখন জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, ওই গাছ আমাকে দেখে রবের কাছে অনুমতি চেয়েছে। আল্লাহ, তুমি চাইলে তো সব পারো, পা ছাড়া কেউ হাঁটাইতে পারো, পা ছাড়া কেউ হাঁটাতে। আল্লাহ, তোমার হাবিব নবী ওই গাছটার নিচে এসে আরাম করছেন। আল্লাহ, আমার বড় ইচ্ছা করছে একটু কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু দেখবো। আল্লাহ, কাছ থেকে গিয়ে তোমার নবীকে একটু সালাতু সালাম দিব। আল্লাহ, আমার ইচ্ছা। গাছে দোয়া করেছেন, রব কবুল করেছেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। গাছ এসেছে, কিভাবে এসেছে রব ভালো জানে, কারণ সেই জায়গায় পৌঁছানোর ক্ষমতা আপনার আমার ব্রেনের মধ্যে নাই। মনে রাখবেন ভাই, সব কিছুতে ব্রেন ক্যাপচার করে না। সৃষ্টিতে অনেক সৃষ্টি এমন আছে যা এখনো পর্যন্ত বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে, যেটা বলেন না, বৈজ্ঞানিকের ব্রেন ক্যাপচার করতে। পৃথিবী সৃষ্টির পিছনে বিজ্ঞানের থিওরি, বিগ ব্যাং সবাই বলে, কিন্তু বিগ ব্যাং এর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রসেস এখনো পর্যন্ত ব্রেন ক্যাপচার করতে পারে নাই। সেজন্য মুসলমানরা বড় সৌভাগ্যবান। আল্লাহ এবং রসুলের ব্যাপারে, ইসলামের ব্যাপারে চোখ বন্ধ করে আমরা ঈমান এনেছি, বিশ্বাস করেছি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন পরকাল আছে, আমরাও বললাম পরকাল আছে। নবীজি বললেন কবরে প্রশ্ন হবে, আমরাও প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি কবরের প্রশ্নের জন্য। নবীজি বললেন জিব্রাইল নামক ফেরেশতা আছে, আমরাও মেনে নিলাম। ইসরাফিল, মিকাইল, আজরাইলের সাথে জীবনে কোনোদিন দেখা হয় নাই, কিন্তু নবী বলেছেন, আমরা মেনে নিয়েছি। এটাই মুসলমানদের ঈমান। সুবহানাল্লাহ। মনোযোগ আছে? আল্লাহ তাআলা আমাদের নবীকে অনেক ধরনের অলৌকিক ক্ষমতা দিয়েছেন, তো ওগুলা তো আমরা বিশ্বাস করি, মানি। এখন কি আর চাঁদ 2 ভাগের ঘটনা আমরা দেখাতে পারবো? একটু বলেন না, দেখাতে পারবো? কোনো অন্য মানুষ যদি এসে আমাদেরকে বলে তোমাদের নবীর স্পেশাল মুজিজা কি, কারণ আল্লাহ যাদেরকে পাঠায় তাদেরকে তো কিছু বিশেষ স্পেশাল পাওয়ার দেয়, তোমাদের নবীর কি? এখন আমরা যদি বলি চাঁদ 2 ভাগের কথা, সে বলে যে আমি তো দেখি নাই, মানবো কেমনে? করতেও পারে, একটু বলেন না, করতেও পারে। নবীজি হাত তুলেছেন, আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার তুলে দিয়েছেন। এটা আমরা মানি, সবাই তো আর মানবে না। মনে রাখবেন আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের নবীকে যত ধরনের স্পেশাল নিয়ামত দিয়েছেন, মুজিজা দিয়েছেন, তোর মধ্যে কিয়ামত পর্যন্তর জন্য দলিল হিসেবে একটি মুজিজা, যেটার নাম হচ্ছে কোরআনুল কারীম। আর একটু জোরে, কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দলিল। আপনি যে কোনো জায়গায় আল্লাহর উপর ভরসা করে নবীর প্রেম সাথে নিয়ে কোরআনকে নিয়ে দাঁড়াবেন, আল্লাহ তাআলা আপনাকে এমন দয়া করবেন, মাথা নিচু করে আপনাকে আসতে হবে না, মাথা নিচু করে আসতে হবে না। ইতিহাস সাক্ষী আছে, এই কোরআনের ভুল ধরার জন্য যারাই নেমেছিল, একদিন না একদিন তারা কোরআনের প্রেমে পড়ে ঈমান গ্রহণ করে মুসলমান হয়েছে। তাদের লিস্টের ভিতরে একজনের নাম আছে ডক্টর মরিস বুকাইল। যুবকরা একটু আওয়াজ দিয়ে বলি না ভাইয়া। বড় বড় বিজ্ঞানীদের নাম খুঁজে পাওয়া যায়। মনে রাখবেন, কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্তের জন্য একটা বড় মুজিজা। এটাকে না কেউ মিথ্যা প্রমাণিত করতে পেরেছে, না কখনো কেউ পারবে। কেন? কোরআনের হেফাজত স্বয়ং রব্বুল আলামিন নিজেই করেন। বলেন না সুবহানাল্লাহ। আসুন, বিরক্ত হচ্ছে না তো ভাইয়া? এই কোরআনের কি এনতে আস্তে আরো হদ্দা না কিনতাম। আচ্ছা, মনে হয় আরো হওয়ার ফালা ভাই, মহাব্বতেরই মহাব্বত। গরম ফোন দিয়ে ভাঙলার
ফোন রিসিভ নগরলে আবার হবো দে ও জান নামে তুই হন্ডে গিয়েছ নামিলে আছে তো হচ্ছে তো আল্লাহ বেগুনুর এই সংসারের শান্তির রাখক আবিয়া তকল আমিন হননি বিয়া তকল চুপ করে বই দিকে হদ্দুজোর আমিন হইলে যদি বউ আর গো চলিয়ে তত জামিল আর কান বাড়ি যাবো না আল্লাহ বেগুনুর শান্তিতে রাখক আমিনি ভাই বড় না আর কেন জোর হ না আল্লাহ জামাই বউরে বন্ধুর মতো তাইবে তৌফিক দান করুক আবিয়া তাকলরে বালা মানুষ ফাইয়ারে বিয়ে করিবে তৌফিক দান করুক উফ আমি মিনি দেখো নি আর বড় করে হইতাম হয় না এনে নগি দে আরি তারা আমি নুনিয়ারে বিয়ে তাকল হদ দে বড় করে হইস তো গছ না গিয়ে তারপরে বুঝিবি অনেক আসে না হওয়া মানতো না কেন জোর হনা আসে না আল্লাহ আমাদের সকলের এই মহাব্বত কবুল করুক এবার আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন কার সামনে আল্লাহর সামনে যাওয়ার আগে আপনাকে আমাকে কি করতে হয় একটু মনোযোগ মনে রাখবেন নামাজে দাঁড়ানো মানে রবের দরবারের সামনে দাঁড়ানো রবের রহমতের সামনে দাঁড়ানো সেজন্য যত পরিপাটি হয়ে থাকতে পারবেন আর একটু জোরে যত স্ট্যান্ডার্ড হয়ে আপনি রবের দরবারে যেতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে যেমন তেমন করে যায়েন না একটু প্রেজেন্টেশনটা সেভাবে করিয়েন সুন্দর থেকে অতি সুন্দরভাবে কারণ আপনি আপনার সৃষ্টিকর্তার সামনে দাঁড়াচ্ছেন মনে থাকবে ইনশাআল্লাহ এবার ওযু করলেন একটা হচ্ছে যে শরীরের ওযু আর একটা হচ্ছে মনের ওযু বুঝে বুঝে বলি সুবহানাল্লাহ একটা হচ্ছে বাহ্যিক ওযু যেটা আমরা করি রবের দরবারে ভিক্ষা চাই আল্লাহ যেন আমাদের কেমন দয়া করে একদিন যেন আমরা মনের ওযুটাও করে ফেলতে পারি ওযু করে আমরা অপবিত্র থেকে পবিত্র বানাই মুখকে হাতকে পাকে শরীরকে সবকিছুকে ধুয়ে ওযুর নূর দিয়ে আমরা নিজেকে পবিত্র বানাই আল্লাহ যেদিন দয়া করবে কলবের ওযু হয়ে যাবে মনের ওযু হয়ে যাবে সেই দিন দেখবেন আপনার এই অন্তর জগতে শয়তান যে সমস্ত প্রোডাক্টগুলা এন্ট্রি করিয়ে আপনার আমার ভিতর বাহির নষ্ট করেছে হিংসা দিয়ে পরিবার ধ্বংস করে দিয়েছে অহংকার দিয়ে সমাজের মধ্যে আধিপত্য বিস্তার করে মানুষের উপর জুলুম করিয়েছে ওই সমস্ত প্রোডাক্ট যখন বের হয়ে যাবে রবের রহমতে রবের নূর দয়ার নূর আপনার আমার কলবে আসতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার উচ্চ আওয়াজ একবার বলেন না আমিন আল্লাহর কাছে ভিক্ষা চাই বলেন আমিন আরো জোরে বলেন কত নামাজি পৃথিবীর বুকে নামাজে দাঁড়িয়েছে হারিয়ে গিয়েছে রবের প্রেমে যেখানে আপনি আমি হালকা কিছুতে নামাজ ছেড়ে দিই সেখানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে তীরের মধ্যখানে বল্লমের মধ্যখানে তলোয়ারের মধ্যখানে রবের দরবারে নামাজে দাঁড়িয়ে গিয়েছে রুকুতে আছে খবর নাই কোথায় আছে পেটে কি খিদা আছে কি নাই মনে নাই পিছন থেকে কে হামলা করবে কি করবে না সেই ভয় নাই নামাজে দাঁড়িয়েছে তো হারিয়ে গিয়েছে রবের প্রেমে রবের প্রেম সাগরে হারিয়েছে আল্লাহ আমাদেরকেও সেই নামাজের স্বাদ নেওয়ার তৌফিক দান করুন আমরাও যেন কখনো নামাজে দাঁড়ালে যেন রবের প্রেমের সাগরে হারিয়ে যেতে পারি আল্লাহ আমাদেরকেও সেই প্রেম দান করুন সিজদার কি মজা নামাজের সিজদার কি মজা একবার দিয়ে তো দেখেন মন থেকে যখন আপনার কপাল ঝুঁকার আগে দিল ঝুঁকে যাবে আপনি নিজেই বলবেন এটার মতো শান্তির জগৎ আর কিচ্ছুই হতে পারে না আমার রবের দরবারে মাথা ঝুঁকানোর মতো ইজ্জত আর কোনো জায়গায় হতে পারে না সুবহান নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা সৈয়দ মুকাররম বারী মাদ্দাজিল্লাহুল আলী বর্তমান যতগুলা ভালো ভালো ডাক্তার আছে এই কিছুদিন আগে নজরে আসলো একজন অন্য ধর্মের বড় ডাক্তার বলছেন মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ আমার বড্ড পছন্দ সুবহানাল্লাহ আরেকটু আস্তে সুবহানাল্লাহ উনি ওনার বক্তব্যে যে বিষয়টা তুলে ধরতে চেয়েছেন যার মূল কথা হচ্ছে যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে
এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে যতবার রুকু করে কোমর ভাঙবে, যতবার সিজদার মধ্যে গিয়ে মাথা ঝুঁকাবে, হাত রাখবে, হাঁটু ভাঙবে, কোমর ভাঙবে, যতবার বৈঠকে বসে তার পা গুলাকে সুন্দর করে ভাঁজ করে রাখবে, যতবার পানি দিয়ে অজু করবে, যতবার মুখ ধুবে, যতবার হাত ধুবে, যতবার কুলি করবে, উনি বলছেন আমি গবেষণা করে দেখেছি মুসলমানরা যে স্টাইলে আপন রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেয়, এই সিস্টেমটা এই মানুষের জন্য সুস্থ থাকার জন্য, শারীরিক সুস্থতার জন্য, মানসিক সুস্থতার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, শরীরের সমস্ত কিছুকে অ্যাক্টিভ রাখার জন্য এবং মানসিক প্রশান্তির জন্য এই সিস্টেমটা বড় দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ শুধু আমাদেরকে শুধু পরকালীন সওয়াব দেয় নাই, দুনিয়ার শান্তিও দিয়েছেন। যারা নামাজ পড়ে আপনার পরিচিত তাদেরকে একটু জিজ্ঞেস করেন, আমি তো পড়ি না, তুই পড়ে কি পাস একটু বলতো। একটু জিজ্ঞেস করেন যারা নামাজ পড়ে আপনার পরিচিতির ভিতরে, তাদেরকে একটু চা খাবে জিজ্ঞেস করেন। গোপন কথা তো কবে না, কারণ ভিতরে সম্পদ থাকলে এটা সহজে কেউ দেখাতে চায়। তারপর একটু জিজ্ঞেস করেন, ভাই তুই যে, আমি তো ব্যস্ততার ভিতরে নামাজ পড়ি না, তুই তো হাজার ব্যস্ততার ভিতরে নামাজের টাইম বের করে ফেলস, তুই আমাকে সত্যি করে বলতো ভাই, তুই আমাকে বন্ধু হিসেবে বল, ভাই হিসেবে বল, ছোট ভাই হিসেবে বল, বড় ভাই হিসেবে বল, তুই আমার ভাই হিসেবে বল, বোন হিসেবে বল, যেটা হিসেবে তুই আমার বল, নামাজ পড়ে তুই কি পাস? সওয়াবের কথা তুই আমার শুনিস না, আমি ওটা শুনতে চাই না, তুই শুধু আমার দুনিয়ার কি পাস সেটা বল। সে আশেক উত্তর দিবে, রবের দরবারের সামনে আমার মতো গুনেহগার, আমার মতো পাপী, আমার মতো অনুপযুক্ত ব্যক্তি দাঁড়ানোর যে সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, এটাই তো বড় দয়া। আমি যে পাপ করেছি, আর রবের দরবার যত রহমতের দামি দরবার, রবের দরবারের আশেপাশে না 100 মাইল দূরেও থাকার যোগ্যতা আমার কাছে নাই, কিন্তু আমার রব রহমান এত দয়াবান, হাজার গুনাহ করার পরও যখন রবের দরবারে আসি, রব বলে যে রহমতের দরজা খুলে দাও, আমার গুনাহগার বান্দা এসেছে আমি রবের দরবারে। এটা তো বড় দয়া। আমার রব যে আমাকে দাঁড়াতে সুযোগ দিয়েছেন, নামাজ পড়তে সুযোগ দিয়েছেন। সে হয়তো কথার সাথে অ্যাড করে বলবে, আমি যখন নামাজে দাঁড়াই শয়তান ডিস্টার্ব করে, হাজার কিছু মনে এনে দেয়, হাজার ভাবনায় আমার মন চলে যায়, কিন্তু আমি তারপরও রবের সন্তুষ্টির জন্য আমি নামাজে দাঁড়িয়ে থাকি। অনেক সময় আমার সূরা ভুল হয়ে যায়, আয়াত ভুল হয়ে যায়, অনেক সময় তো এমনও হয় 2 রাকাত পড়ছি কিনা 3 রাকাত পড়ছি এই টেনশনের মধ্যেও চলে যায়। অনেক সময় এমনও হয় নামাজ পড়া অবস্থায় অজু কি আছে না নাই ভেঙে গিয়েছে মনে হয়, এই টেনশনও পড়ে যায়। কত রকমের ডিস্টার্ব হয়, কিন্তু প্রত্যেকটা ডিস্টার্ব আমার ভালো লাগে, প্রত্যেকটা জ্বালা আমার ভালো লাগে, প্রত্যেকটা বাঁধা আমার ভালো লাগে। সে জিজ্ঞেস করছে, কেন তোর এত বাঁধা ভালো লাগে? বুঝলাম না। বলে যে প্রেমের মধ্যে বাঁধা নাই সেই প্রেম কখনো জমে না, যে প্রেমের মধ্যে কখনো বাঁধা হয় না সে প্রেমের মধ্যে আকর্ষণ বাড়ে না। শয়তান চেষ্টা করে আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে রবের রহমতের দরবার থেকে সরিয়ে রাখতে, আর আমি আমার শক্তি দিয়ে, ঈমানি বল দিয়ে, মহাব্বতের টান দিয়ে আমার সমস্ত কিছুকে পিছনে ফেলে আমি রবের দরবারে দাঁড়িয়ে থাকি, রবের দরবারে দাঁড়িয়ে থাকি। আমাকে শয়তান এমনও পর্যন্ত বলে, এত কিছু চিন্তা করলে এমন ইবাদত কি রব কবুল করবে? কখনোই করবে না, এমন টেনশনে ঢুকাই দিয়েছে। তারপরে আমি রুকু করা ছাড়ি নাই, সিজদা দেওয়া ছাড়ি নাই, ওযু করা ছাড়ি নাই, নামাজে দাঁড়ানো ছাড়ি নাই। ভাইরে ভাই শুন, রবের দরবারে দাঁড়িয়ে অন্তর, ব্রেইনে, মনে, শরীরে এমন শান্তি আমি অনুভব করি যেটা পৃথিবীর কোনো কাজে এই শান্তি নাই যেটা রবের দরবারে নামাজের মধ্যে শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ।